অষ্টগ্রামে সরকারি রাস্তা কেটে মাটি নেওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় হুমকির অভিযোগ। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের শান্তিনগর গ্রামে একটি সরকারি রাস্তা কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিল্লাল ও জয়নাল মিয়ার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, মসজিদ, মাদ্রাসা ও কাস্তুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই রাস্তা থেকে মাটি কেটে নিজেদের বাড়ি ভরাট করায় প্রায় 3 থেকে 4 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এই ঘটনায় বাধা দিলে লোকমান ও গুনি মিয়া সহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে মাটি কাটা বন্ধের দাবি জানান। তাদের আশঙ্কা, গভীর গর্তের কারণে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মিয়া বলেন, বৃষ্টির কারণে ঘটনাস্থলে যেতে পারেননি, তবে দ্রুত উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং সরকারি সম্পত্তির ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে বিল্লাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান। এই ঘটনায় সরকারি রাস্তা সংস্কার ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। সরকারি আমি নাই না নয় নস্কার মতো নাইট সিম সিমার পাসপোর্ট সাইডে দেওয়ার সিম দেওয়া হয়েছে, মানে এখন সিমের 3 ফুট 4 ফুট ভিতরে কুমলি কুপে বেড়া দিয়ে দিছে। আর সরকারি রাস্তা থেকে মাটি কাটটা এরার জায়গা সেট করার জন্য বান বানছে, ভাঙ্গা যাওয়ার করার কারণে আমরা রাস্তাগুলো ভেঙে দেওয়া আছে। মানে আমরা একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, পোলা বান যাইতে অনেক কষ্ট হইতেছে। মানে এইগুলো আমরা ঠিক ক্যামেরা হোম এরা বাড়ি ওগুলা বাধা দিলে এরা এই মারপিট করা লাগি। এরা মহিলারা পর্যন্ত উঠতেছে না, লাঠি বাইরে তাই আমরা মারপিট করা লাগি। সরকারি রাস্তা ভাঙে যায়, আমরা বাধা দিলেও এরা তর্ক বিতর্ক করে নিয়ে এটা ধন্যবাদ বাড়াইতে চেষ্টা করছে। মাটি এটা উপযুক্ত বিচার হোক, রাস্তা থেকে কেন এরা মাটি নেব সরকারি রাস্তা থেকে। আইসে ফুলমি আইসে, ইসুফ মিয়া আইসে, জনাল মিয়া আইসে, এরা এসে রুকমান ডাক্তারে কুবাই লাইব, এন করে লাইব, সুফিরে কুবাই লাইব, মারবো, দ্বন্দ্ব করবো। সরকারি জায়গা থেকে তো নিষেধ দিতে পারে, সবাই নিষেধ দিব। আমরাও নিষেধ দিয়ে পরে কিনা সড়কের জায়গা কাটতে সড়ক বান্ধে, আর সড়কের জায়গা কি তোমরা দিছি কাটার লেগা? সরকারি কি মাটি দিয়েছে এক জায়গা কাটতে নিবার লেগা? এগুলো আলা বুঝে পরে মানে রুকমান ডাক্তারে মারতে গেছে, বাধা দেওয়ার পরে মারতে গেছে। মাটি আপনার পশ্চিম দিকে নিছে, এনার জায়গায় নিয়ে বান্ধে, এখানে রুকমান ডাক্তার বাধা দিছে, বাধা দেওয়ার পরে রুকমান ডাক্তারে মারতো যা কাটতো যা। রাস্তা আমরা দীর্ঘ 25 বছর ধরে কষ্ট করতেছি। এই কষ্টের বিনিময় বিএনপি সরকার আবার ভোট থেকে রাস্তাটা যে কোনোভাবে আমরা করে দিচ্ছি। করে দেওয়ার পরে এরা রাস্তা থেকে কাউকে মারি নিয়ে যাবা, রাস্তা থেকে নিয়ে বস্তা করে মারি নিয়ে বাড়ির জায়গা। এই রাস্তা ফিরেতে গেলে এরা মানে রূপমান্ডা করে সুবিধে দাও লাডি নিয়ে আসে, এর বাইক নিয়ে তুলছে। তোলার পরে আমরা বৃষ্টি সারার পরে হুই না আমরা আইসি কি হয়, এরা মারি নিয়ে গেছিল রাস্তা থেকে। হ্যাঁ, কিন্তু এই রাস্তাটা আমরা অনেক কষ্টের পরে আমরা এই রাস্তা পাইছি বিএনপি সরকারের ভালো। 25 বছর যাবত আমরা এই রাস্তা কত পোলাপান মুছি, স্কুলের ছাত্র যাইতে পারে না, পুলের থেকে হাত ভাঙ্গা ডানা ভাঙ্গা কত পোলাপান মরছে, বই সিলেট ভিজাইছে। এই বিনিময়ে আমরা রাস্তা পাইছি। এই রাস্তার বিনিময়ে আজকে এই রাস্তা থেকে মারি নাগা বাড়ি করে আমরা কইলে আমরা দাউল্লা দিলে দৌড়া পারি। দৌড়া বিল্লাল, জয়নাল, জাফর, ইসব, হুইনা, নুরজুল। আমরা সরকারের কাছে চাই এদের রিজ বিচার আমরা চাই, যে আমরা এই সরকারি রাস্তা থেকে মাটি কেন তুলে আমরা এটার বিচার চাই। আমরা কি এই দেশে থাকতে পারবো না? ঘটনাটা হচ্ছে ভাই, রাস্তাটা তো সরকারি, নজরুল ভাই, মুকুল ভাই ওনাদের উদ্যোগে রাস্তাটা আমাদের হয়েছে। ওই রাস্তাটা হওয়ার পরে ওই সরকারি জায়গাটুকু তারা আইসে যে দেখেন একটা বেড়া দিছে, এরপরে মাছা দিছে, বিভিন্ন কাতে রাস্তা থেকে মাটি তুলে নেওয়া তারা ওই স্থাপনা সৃষ্টি করতেছে তাদের। এখন যদি আমরা সেটা বলি যে সরকারি হালর থেকে কেন মাটিগুলো তুলতেছে, তখন আমাদের উপরে এরা সরপাকাই হয়ে সেরা বইভীতি দেখায়, দালালি নিয়ে দূরে আসে। তো আমার কথা হইলো, দোষের জন্য আমরা কাজ করছি, এ মাটিটা আমরা উদ্যোগ নিয়ে, এলাকাবাসীরা উদ্যোগ নিয়ে ফেলাইছি। এখন যদি তাদের সমস্যা হয়, তাহলে সমস্যা হইলে 10 দেশের ডাইকে তারা সমস্যার সমাধান করবে। কিন্তু এরা জোরপূর্বকভাবে রাস্তা থেকে মাটি উঠে নিব বা মাটি খাইতে নিব, এটা আমরা বলতে পারবো না। অধিকার আমাদের নাই, এ রাস্তায় যা ইচ্ছা তা করবো, এই অধিকারটুকু আমাদেরকে দিবে না, ওইটা আবার কেমন কথা? আমি তো আমাদের জন্য ওইটা করিনি, আমরা সকলের জন্য রাস্তার মাটির জন্য আমি কথাটা বলছিলাম। কিন্তু এই হিসাবে দা লাঠি বা কোদাল নিয়ে আমাদের চড়াও পাকাও করবে, ওইটা তো আমরা চাই না। এখানে
একটা কাস্তুরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, একটা 2টা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। একজন মুরব্বী এই গর্তগুলোর মধ্যে ফাড়া দিয়া অনেক সময় ফেরা থাকা। আমার দেখা গেছে একটা বাচ্চা এই অনেক সময় গর্তের মধ্যে ফেরা থাকা। এই যে গর্তগুলো আপনি দেখছেন যে গর্তগুলো তারা করছে, একটা বাচ্চা ফললে ফলে গর্তের তার ওটার কোনো ক্ষমতা নাই। এটা প্রায় 4 হাত 5 হাত গভীর করছে এই গর্তটাকে। একটা বাচ্চার আর ওয়েট হইলে আর ওই লম্ব হইলে আর কতটুকু হইব, কিন্তু বাচ্চাগুলি ওটার আর ক্ষমতা নাই। আসলে এই বিষয়টা কালকে যে শান্তিনগরের এই যে লুকমান ডাক্তার, আরও কয়েকজন আবু কালাম, আরও কয়েকজন আমান ভাই, এরা বিষয়টা আমাকে অবগত করাইছে। তবে বৃষ্টির কারণে আমি যাইতে পারি নাই। শুনছি যে মানে কিছু লোকজন এই রাস্তা দখল করে আবার রাস্তার থেকে নিয়ে সেটা বালু বস্তা বেড়ে সেটা বাড়ির পাশে নিয়ে যাচ্ছে। এখন ওদেরকে আমি বললাম যে বৃষ্টির কারণে তো যাইতে পারতেছি না, যেই হোক যারাই এই কাজ করুক কেউই বেআইনিভাবে বালু নিতে দেওয়া যাবে না। যারা এই কাজটা করুক তাদেরকে আইনের আওতায় আনার বিশেষ দরকার। কারণ শান্তিনগরের রাস্তাটা এই শান্তিনগর জামি মসজিদ হইতে যে কাস্তুল কেবি মডেল হাই স্কুল পর্যন্ত এই রাস্তাটা দিয়ে এই ছাত্রছাত্রী চলাচল করে, এবং সামনে একটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এমনকি একটা মাদ্রাসা আছে। এই এলাকাবাসীর মাধ্যমে সরকারিভাবে বালু উত্তোলন করে নদীর থেকে এই রাস্তাটা প্রায় অর্ধেক পর্যন্ত ভরাট করা হয়েছে। এই বিষয়ে আমার আর কিছু করেন না, আমি আর কিছু বলতে চাই না।